মিটিং করে জানাচ্ছেন আইডিগুলো হ্যাক হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীনকে সরকারকে আমরা হুঁশিয়ার করতে চাই, যদি আপনারা এই ধর্ম অবমাননা, বিশ্বনবীর অবমাননা আর কুরআন অবমাননাকারীদেরকে যদি সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে না পারেন, এদেশের ছাত্র জনতা, তাওহীদি জনতা নতুন বিপ্লবের প্রস্তুতি নেবে। আমরা দেখলাম বিভিন্ন কমিশন হলো, সংস্কারের কমিশন হলো, সংবিধান সংস্কার কমিশন হলো। ভাষায় বলছি, যদি এই নতুন সংবিধানে বিশ্বনবীর ইজ্জতের উপর আঘাতকারীর উপর যদি মৃত্যুদণ্ডের আইন না থাকে, যদি কুরআন অবমাননাকারীকে মৃত্যুদণ্ডের আইন না করা হয়, যদি বিশ্বনবীর শান আঘাতকারীকে প্রকাশ্যে শাস্তি দেওয়া না হয়, এদেশের ছাত্র জনতা এই সংবিধানকেও ৭২-এর সংবিধানের মতো, ৫৪-এর সংবিধানের মতো পরিত্যক্ত ঘোষণা করবে। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা সকলেই অবগত আছে, নর্থ ইউনিভার্সিটির এক কুলাঙ্গার মুসলমানদের ধর্মীয় গ্রন্থ নিয়ে অবমাননা করেছে, তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। আপনারা সকলেই জানেন, এই বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ। এই বাংলাদেশের মধ্যে যেমনি মুসলমানরা বসবাস করে, যেমনি হিন্দুরা বসবাস করে, খ্রিস্টানরা বসবাস করে, তারা কখনো কোনো সাহস হয় নাই এক ধর্মের উপরে প্রধানের অবমাননার কাজ করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই হিন্দু ধর্মের কিছু কিছু কুলাঙ্গার কয়েকদিন পর পরই তারা মুসলমানদের আপন নবীকে নিয়ে তারা ব্যঙ্গ করে, তারা কোরআনকে নিয়ে অবমাননা করে। বাংলাদেশের যে ধর্ম উপদেষ্টা রয়েছে এবং প্রধান উপদেষ্টা রয়েছে, আপনাদের কাছে বিধারণ করব, এর বিরুদ্ধে সংসদে অতি শীঘ্রই আইন পাস করতে হবে, নাহলে দেশের তাওহীদি জনতা এর বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করবে। সংগ্রামী তাওহীদি জনতা, ওই সকল কুলাঙ্গারদেরকে স্পষ্ট করে বলে দেয়, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যে নবীকে গালি দেয় তাকে হত্যা করো। তেমনি ভাবে বলতে চাই, যে কোরআনকে অবমাননা করে তাকেও হত্যা করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা সকলে প্রস্তুত থাকুন, যারা ইনশাআল্লাহ কোরআনের অবমাননা করবে, আমরা তাদের বিরুদ্ধে আমাদের মুরব্বী উলামা